আসসালামু আলাইকুম। আজকে আটা দিয়ে নান রুটির রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। খুব তুলতুলে আর সফট করে কিভাবে আটা দিয়ে নান তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাই আশা করছি প্রতিটা রেসিপির মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন নান তৈরি করে নিই। নান তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই নানটা তৈরি করে নিতে পারেন। ময়দাটা যেহেতু সবসময় হাতের কাছে থাকে না, আটাটাই থাকে, সেই জন্য আমি আটা দিয়ে নানটা তৈরি করে নেব। এরপরে আমি আটার ভিতর দিয়ে দিলাম পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ চিনি একটু মিষ্টির জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে ইস্টে যে একটা গন্ধ আসে সেটা চলে যায়। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ডোর উপর একটু তেল মেখে নিচ্ছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে চলে আসছি। আটাটা আমার ফুলে ডাবল হয়ে গেছে এবং একদম সফট হয়ে গেছে। ঠিক একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আবারও আটাটা একটু মথে নিচ্ছি। আটাটা আমার মথা হয়ে গেছে। এরপর আমি যে কটা রুটি করব ঠিক ওই কটা রুটি ভাগ করে নিচ্ছি। আমার ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটা 2 হাতে আটা মেখে নিয়ে এরকম করে ডোটা আটা মেখে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করে হাত দিয়ে আটাগুলো এরকম করে মেখে নিচ্ছি। আমি সবগুলো লিচির সাথে এরকম করে আটা মেখে নিচ্ছি। সবগুলো লিচির সাথে আমার আটা মাখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না, একটু মিডিয়াম মোটা করে রুটিটা বেলে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম মোটা করে রুটিটা বেলে নিতে হচ্ছে। রুটিটা ঠিক এরকম করে মোটা করে বেলে নিতে হবে। এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো সেঁকে নেব। এর জন্য আমি একটা প্যানে একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার জালটা লো হিটে রেখে এগুলো ভেজে নেব। যেহেতু আজকে আমি নান তৈরি করব সেই জন্য কিন্তু চুলার জালটা হাই হিটে রেখে এটাকে ভাজা যাবে না, তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য যতটুকু সম্ভব চুলার জালটা কম আঁচে রেখে এই নানটা ভেজে নিতে হবে। আমার প্রথমটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে সবগুলো নান এরকম করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একটু তেল দিয়েও এই নানটা ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হেলদি হবে না। তাই হেলদি চাইলে কিন্তু তেল ছাড়াই নানটা ভেজে নিতে পারেন। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার নানটা কীরকম সফট এবং তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি।